স্যার অ্যাকচুয়ালি আজকে না আপনার ভয়েস ব্রেক করছে স্যার, মানে ব্রেক করছে ভয়েসটা, মানে ক্লিয়ার আসছে। এই নেটওয়ার্কের সমস্যার জন্য হতে পারে। ঠিক আছে, আস্তে আস্তে বলছি। ওকে, ঠিক। স্ক্রিন সবাই পাচ্ছ দেখতে? স্ক্রিন পাচ্ছ দেখতে? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি Yes, দেখতে sir. পাচ্ছি। আজকে এত তোমাদের কম কম স্টুডেন্ট কেন? 27 জন দেখছি আজকে স্টুডেন্ট। স্যার এরকমই হয়, এরকমই হয়। এরকম হয়, আচ্ছা। চলো, so let us continue the PN junction diode, our discussion. So what we have মানে know previously what is that, যে মাঝখানে একটা ডিপ্লেশন স্যার রিজন আপনার না তৈরি হয়। ভয়েস তো আমরা আসছে না, একদম ভীষণ ব্রেক করছে, বোঝাই যাচ্ছে না। ভয়েস খুব ব্রেক করছে স্যার, একদম কিচ্ছু শোনা যাচ্ছে না। ওকে ওকে, হ্যাঁ, যেটা আমি বলছি যে আগের দিনের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে পিএন জাংশনটা কিভাবে ফর্ম হয়, মানে কি অ্যাকচুয়ালি, এবং তার মধ্যে ছিল একটা ডিপ্লেশন লেয়ার ছিল, কিন্তু আমরা ডিসকাস করিনি যে হাউ ডিপ্লেশন লেয়ার ইজ ফর্ম। ক্লিয়ার? ইয়েস স্যার, ওটা ডিসকাস উই করা নো, হয়নি। মানে we have mentioned that there is a depletion layer, okay, and also we have studied that the VI characteristics of PN junction diode is looks like that, okay. So এইটা হচ্ছে দুটো পার্টে ভাগ করা, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের জন্য আর একটা হচ্ছে রিভার্স বায়াসের জন্য, ওকে, ক্লিয়ার? So we have we have just mentioned the the VI characteristics looks like that, but we have not discussed that how the VI characteristics looks like that, okay. মানে কিভাবে VI এর যে গ্রাফটা এরকমই হয় সেটা কিন্তু আমরা ডিসকাস করিনি, আমরা শুধু বলেছি। So today I will mention, মানে our class is now we will know যে what is depletion layer and how it is formed, ওকে। তো ডিপ্লেশন লেয়ারটা কি আর সেটা কিভাবে ফর্ম হয়, আর দুই হচ্ছে why VI characteristic graph of diode is like that, কেন VI characteristic graph এরকম হয়। ক্লিয়ার সবার কাছে? ওকে ইয়েস স্যার। ওকে, সো প্রথমে দেখা যাক যে ফরমেশন অফ পিএন জাংশন ডায়োড, মানে কি করে পিএন জাংশন ডায়োড ফর্ম হয়। বেসিক্যালি বলছে যে ইউজুয়ালি ক্রিয়েটেড অন এ সিঙ্গেল ব্লক, মানে যেটা অ্যাকচুয়ালি পিএন জাংশন ডায়োড ক্রিয়েট করা হয় একটা সিঙ্গেল, আমরা বলেছিলাম বারবারই যে এটা সিঙ্গেল ব্লকেই একটা সাইড থেকে করতে হবে, মানে ডোনার যে ডোপ্যান্ট আর 100টা ডোপ্যান্টের ইয়ে করতে হবে দুই সাইডে, তাহলে সেটা পিএন জাংশন ডায়োড হবে। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে যে ডোনার ডোপ্যান্ট বলতে কি ধরনের মানে এলিমেন্টকে বোঝায়? Can you answer যে which element is called donor dopant? স্যার এলিমেন্ট মানে কি আপনি স্যার সেমিকন্ডাক্টরের কথা বলছেন? ডোপ্যান্ট কি সেমিকন্ডাক্টর হয়? ডোপ্যান্ট কি সেমিকন্ডাক্টর হয়? না স্যার। ডোপ্যান্ট মানে কি তাহলে বলো? ডোপ্যান্ট তাহলে কি হবে? ডোনার ডোপ্যান্ট মানে কোন ধরনের এলিমেন্টকে ডোনার ডোপ্যান্ট বলে? স্যার ডোপ্যান্ট যদি আমি ডোনার ডোপ্যান্ট, স্যার যে এলিমেন্টের ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন থাকে, 5টা ইলেকট্রন আছে, মানে যে ধরনের ডোপ্যান্টকে ডোপ করলে যে সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টর হবে সেই ধরনের ডোপ্যান্টকে বলা হবে ডোনার ডোপ্যান্ট, ওকে। আর যে ধরনের এলিমেন্টকে ডোপ করলে সেটা পি টাইপ সেমিকন্ডাক্টর হবে সেই ধরনের এলিমেন্টকে বলা হবে অ্যাক্সেলেরেটর ডোপ্যান্ট। ক্লিয়ার? ওকে, তাহলে একটা মানে
যে সেমিকন্ডাক্টর ব্লককে আমরা কি করে পিএন জংশন ডায়োড বানাতে পারি, দেখো তার একটা এরকম আমরা একটা ব্লক নিয়েছি, এটা হচ্ছে ধরে নাও এটা সেমিকন্ডাক্টর ব্লক। ওকে, ক্লিয়ার? এবার আমি এর একটা মোটামুটি একটা ইয়ে পোর্শন নিয়েছি, মিডিল পোর্শন নিয়েছি, মোটামুটি দুভাগে ভাগ করেছি জিনিসটাকে, মানে মানে ভাগ করেছি মানে আমরা একটা ডায়াগ্রাম ড্র করেছি। এবার তার একটা সাইডে আমরা কি করছি, পি টাইপ মানে অ্যাসেট আর ডোপেন্টকে ডোপ করছি। তার মানে যেমন ধরনের যে ধরনের কি না অ্যালুমিনিয়াম, বোরন, এই ধরনের যে ডোপেন্টকে ডোপ করছি। ওকে, আর আরেকটা সাইডে কি করছি আমরা, এন টাইপ বা এর মানে ডোনার ডোপেন্ট টাইপ এলিমেন্ট গুলোকে ডোপ করছি। ওকে, আচ্ছা তোমরা বলতে পারবে যে পি টাইপ যে সেমিকন্ডাক্টর আছে না, যে পি টাইপ সেমিকন্ডাক্টরে যদি আমরা অ্যাসেট আর ডোপেন্ট যদি আমরা ডোপ করি, তাহলে বলো তো পি টাইপের মেজরিটি কেরিয়ার কি হয়? পি টাইপের মেজরিটি কেরিয়ার কি হয় কি বলতে পারবে? স্যার হোলস হয়ে যাবে। হোল হোলস হবে, আর এন টাইপের মেজরিটি কেরিয়ার হচ্ছে ইলেকট্রন হয়ে যাবে। গুড। ইলেকট্রন। তাহলে এরকম করে তাহলে পিএন জংশন ডায়োডটা ফর্ম হয়। ক্লিয়ার তো এটা কি করে পিএন জংশন ডায়োড ফর্ম হয়? ইয়েস স্যার। ওকে, এবারে যে পিএন জংশন ডায়োডটাকে আমরা কেন ধরো একটা এন টাইপ একটা পি টাইপকে দুটোকে একসঙ্গে মানে মানে জুড়লে বা ঝালাই ঢালাই করে দিলে কেন পিএন জংশন ডায়োড পাওয়া সম্ভব নয়, তার কারণ হচ্ছে যে এখানটা যদি আমরা একই ব্লকের মধ্যে এক সাইডে পি টাইপ করি, এক সাইডে এন টাইপ করি, তাহলে দেখো একটা কন্টিনিউয়াস জিনিস থাকছে না, মাঝখানে কোনো রকম ব্রেক নেই। যদি একটা পি টাইপ করি একটা এন টাইপ করি, তারপর তাকে যদি ঝালাই করে জুড়ে দিই, তবু তার মাঝখানে একটা ব্রেক থাকছে, একটা মানে একটা ডিসকন্টিনিউয়াস ব্যাপার থাকছে। তাহলে কোনো ইলেকট্রন বা আমরা বলি যে এই যে চার্জ ক্যারিয়ার যখন একটা একটা মানে ব্লক থেকে আরেকটা ব্লকে যখন যাবে, মানে একটা এন টাইপ থেকে যখন পি টাইপ যখন সে মুভ করবে, তখন তাকে একটা কন্টিনিউটিকে জাম্প করে যেতে হবে, তাই না? তাহলে কিন্তু কিন্তু যদি আমরা একই ব্লকের মধ্যে করি তাহলে একটা কন্টিনিউয়াস সিস্টেম থাকছে। তো তাহলে এই যে ডিসকন্টিনিউটিটা তার মধ্যে না থাকার জন্য তাহলে এইরকম তাহলে তাকে কোনো জাম্প করতে হবে না। ওকে, তো এই যে ডিসকন্টিনিউটি থাকে মানে যে একটা কোনো একটা মানে ইলেকট্রন মনে করো যদি কোনো একটা এলিমেন্টের সারফেস থেকে যদি সে বেরিয়ে যেতে চায় না, তাকে অনেকটা বেশি ফোর্স দিতে হয়। এই সারফেস ইলেকট্রন যে কোনো দিকে কিন্তু মুভ করতে পারে, বুঝতে পারলে? যেতে পারে, কিন্তু একটা সারফেস থেকে যদি বেরিয়ে যেতে যায়, অন্য সারফেস যেতে যায়, তাহলে কিন্তু তাকে কি করতে হবে, এটা একটা বেশি এনার্জি দিতে হবে। ক্লিয়ার? তাহলে এই কারণেই আমরা একটা পি টাইপ আর একটা আলাদা তাহলে কিন্তু পিএন জংশন ডায়োড ফর্ম হবে। ইয়েস স্যার। এই জন্য নেক্সট হচ্ছে মেজরিটি কেরিয়ার পিএন জংশন ডায়োড। মেজরিটি পিএন জংশন ডায়োডে মেজরিটি কেরিয়ার, তো মেজরিটি কেরিয়ার আমরা ডিসকাস টু রিজন আছে। স্যার কিছু কথা বোঝা যাচ্ছে না স্যার, আপনার ভীষণ ব্রেক করছে। পারবে না সেইখানে আবার জিজ্ঞেস করে নি, ঠিক আছে? স্যার আপনি ওই যে লাস্টে পিএন জাংশনটা মানে দুটো আলাদা আলাদা নিয়ে ক্লিয়ার করা যাবে না, ওইটা বলার পর ওইটা বলার পর কি বলো? স্যার বললাম, আপনি বললেন না যে দুটো আলাদা আলাদা মানে পি ব্লক আর এন ব্লক দুটো আলাদা আলাদা মানে জয়েন করিয়ে আলাদা জাংশন এটা তো ডায়োডটা তৈরি করা যায় না। ওইটা পরে আপনি যা যা বলেছেন তারপর তৈরি করা যায় না। ওইটা পরে আপনি যা যা বলেছেন তারপর তৈরি করা যায়। ওকে, তো ঠিক আছে, এরপরে যেটা বলছি আমি সেটা হচ্ছে যে মেজরিটি ক্যারিয়ার ইন পিএন জাংশন ডায়োড। মানে পিএন জাংশন ডায়োডে যে মেজরিটি ক্যারিয়ার গুলো থাকে সেগুলো কি কি? দেখো পিএন জাংশন ডায়োডে মানে সেখানে দুটো রিজিয়ন থাকছে, একটা হচ্ছে পি টাইপ রিজিয়ন বা পি রিজিয়ন, একটা হচ্ছে এন টাইপ রিজিয়ন বা এন রিজিয়ন। তাহলে যদি দেখো তুমি এন রিজিয়নে যে মেজরিটি ক্যারিয়ার সেটা হচ্ছে ইলেকট্রন, আর পি রিজিয়নে যে মেজরিটি ক্যারিয়ার সেটা হচ্ছে হোলস।
ক্লিয়ার? মেজরিটি ক্যারিয়ার্স ইন পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে কোন রিজিয়নে কি ধরনের মেজরিটি ক্যারিয়ার সেটা পারলে বুঝতে? Yes, sir, এগুলো বুঝেছি। আসলে বুঝতে অসুবিধা হবে না, কারণ এগুলো আমরা ডিসকাস করেছি কেন এখানে মেজরিটি ক্যারিয়ার এটা হয়। এবার দেখি যে ফরমেশন অফ ডিপ্লেশন লেয়ার। তাহলে ডিপ্লেশন লেয়ারের ফরমেশনটা কিভাবে হয়। তাহলে প্রথমে আমি যেটা আমরা দেখলাম যে এন টাইপে ইলেকট্রনের সংখ্যা বেশি মেজরিটি ক্যারিয়ার হিসেবে, পি টাইপে হোলের সংখ্যা বেশি। তাহলে যদি আমি সেই জিনিসটাকে আমরা ড্র এরকম করে লিখতে চাই, মানে দেখাতে চাই, তাহলে এরকম দেখাচ্ছি আমরা এন রিজনে মাইনাস দিয়ে লিখেছি, মানে ওগুলোকে বোঝাচ্ছে কি ইলেকট্রন, আর পি রিজনে আমরা প্লাস দিয়ে দেখাচ্ছি, মানে ওটা কি বোঝাচ্ছে হোলস। ওকে, ক্লিয়ার? Yes, sir, clear. এবারে আচ্ছা একটা জিনিস তোমরা বলতে হবে যে একটা পি টাইপ ম্যাটেরিয়ালের চার্জ কত বলতে হবে, মানে চার্জ এমনি চার্জ কত বলতে হবে এটা পি টাইপ ম্যাটেরিয়াল, মানে কোনো গেস করতে হবে মানে। আচ্ছা আমি তোমাকে হ্যাঁ বলছি জানা নেই। আমি তোমাকে তিনটে অপশন দিচ্ছি। একটা হচ্ছে পি টাইপ যে ম্যাটেরিয়াল, মানে পি টাইপ সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালের চার্জ কি নিউট্রাল হবে নাকি মাইনাস হবে, মানে নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে, তোমাদের কি মনে হয়? পজিটিভই হবে। এই তো, তাহলে তোমরা তাহলে ঠিকঠাক করে পড়াশোনা করছো না তাহলে, তাই তো। একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল প্রথমে কি থাকে, ধরো নরমাল সিলিকনের যে ব্লক বলতো তাতে চার্জ কত থাকে? নরমাল ধরো সিলিকনের ব্লক যদি আমরা নেই, বলো তাতে চার্জের মান কত থাকে, জিরো নাকি পজিটিভ না নেগেটিভ, তোমাদের কি মনে হয়? জিরো থাকে, কারণ ওটা একটা পিওর, যদি একটা সিলিকন মানে পিওর, তার একটা মলিকুলার স্ট্রাকচার যদি দেখি বা অ্যাটমিক স্ট্রাকচার যদি দেখি, তাহলে তার মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলোই তার মধ্যে প্রোটন থাকছে, তাই না? তাহলে মানে যদি একটা ইন্ডিভিজুয়াল সিলিকন দেখি তাহলে তার মধ্যে কোনো রকমের চার্জ থাকবে না। ওকে, এবার যদি আমরা সিলিকনে কোনো জিনিসকে ডোপ করি, মানে ধরো যদি বোরন ডোপ করি বা অ্যালুমিনিয়াম ডোপ করি, তাহলে প্রথমে এবারে ভেবে নাও যে শুধু খালি অ্যালুমিনিয়ামের চার্জ কত হবে? গেস। হ্যালো, চার্জ জিরো হবে। তাহলে যদি অ্যালুমিনিয়ামের চার্জ জিরো হয় তাহলে সিলিকনেরও চার্জ জিরো, তাহলে তো আমি ডোপ করার পরে যে আমরা পি টাইপ ম্যাটেরিয়াল পেলাম তাহলে তার চার্জ কত হবে? জিরোই হবে না? তাহলে জিরোই হবে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা ডোপ করলে পি টাইপ হচ্ছে, তার মানেটা হচ্ছে সেখানে হোলস এর নাম্বার অফ হোলস বেশি আছে, তার মানে কিন্তু এই না যে ওই ম্যাটেরিয়ালটা প্লাস চার্জ হয়ে গেছে, বুঝতে পারলে? এই জিনিসটা যেন মানে এই এটাতে থাকবে না, মানে এটা হচ্ছে ভুল কনসেপ্ট আর কি। মানে যখন তুমি ডোপ করছো একটা নিউট্রাল এলিমেন্ট, আর যেখানে ডোপ করছো সেটাও একটা নিউট্রাল এলিমেন্ট ছিল, তো তাহলে তুমি যেটা পাচ্ছ মানে পুরোপুরি এটা নিউট্রালি পাচ্ছ, কিন্তু মানে যে মেকানিজম অনুযায়ী ওইখানে নাম্বার অফ হোলসটা বেশি। ক্লিয়ার? ওকে, ইয়েস স্যার। হ্যাঁ, সিমিলারলি যদি তুমি দেখো মানে এন টাইপের ব্যাপারেও, এন টাইপ মানে কিন্তু সেখানে চার্জ নেগেটিভ নয়, সেখানে ইলেকট্রনের নাম্বার অফ ইলেকট্রন বেশি আছে কিন্তু চার্জ কিন্তু জিরো, মানে ওটা কিন্তু ওই পোরশনটা নিউট্রাল। তাহলে আমরা যে পিএন জাংশন ডায়োডের এই ছবিটা আঁকলাম তাতে এন টাইপ মানে এন টাইপে অনেকগুলো ইলেকট্রন থাকছে অ্যাজ এ মেজরিটি ক্যারিয়ার, সেই জন্য আমরা এখানটা অনেকগুলো মাইনাস দিয়ে লিখেছি। পি টাইপে অনেকগুলো হোলস আছে সেই জন্য আমরা ওকে প্লাস দিয়ে লিখেছি। তার মানে এটা নয় যে এন টাইপের পোরশনটা নেগেটিভ, পি টাইপ পজিটিভ, এটা কিন্তু নয়। তাহলে এন টাইপেও চার্জ জিরো, যদি তুমি ইনিশিয়ালি দেখো এন টাইপেও চার্জ জিরো আর পি টাইপেও চার্জ জিরো। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখো, তাহলে এন টাইপে যদি ইলেকট্রন বেশি আছে, পি টাইপে যদি পজিটিভ বেশি আছে, তাহলে কি হবে বলতো? চার্জের কি হবে? ডিফিউশন হবে, মানে ইলেকট্রন গুলো চাইবে এন টাইপ থেকে
কোন দিকে যায়, মানে এন টাইপ থেকে পি টাইপের দিকে, মানে পি টাইপের P দিকে type-এর যেতে চাইবে স্যার, ডিপ্লেশন লেয়ার থেকে। কারণ ওইখানে ইলেকট্রন কম আছে না, এখানে বেশি আছে। যদি তুমি দেখো কোথাও যদি বেশি থাকে আর যেটা কম থাকে, কি হচ্ছে, সেই দিকে ফ্লো হচ্ছে চেষ্টা করে। একে আমরা বলি যে ফেনোমেনাকে বলি ডিফিউশন, চার্জ ডিফিউশন হচ্ছে। ওকে, তাহলে ইলেকট্রন এখান থেকে এখানে আসবে। সিমিলারলি পি থেকে হোলস গুলো, মানে এই জাংশনের যে লাইন আছে এখান থেকে বেরিয়ে এন টাইপের দিকে আসবে। এবার একটা জিনিস বলো দেখি, যদি ইলেকট্রন আর হোলস মিলে যায় তাহলে 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 কি হবে? যদি ইলেকট্রন হোলস মিলে যায় তাহলে দেখবে সেটা তারা একটা নিউট্রাল জিনিস ক্রিয়েট করবে, না? ইলেকট্রন মানে নেগেটিভ, হোলস মানে পজিটিভ, তাহলে একটা নিউট্রাল জিনিস ক্রিয়েট করবে। তাহলে যদি আরেকটা জিনিস ভেবে দেখো, যদি মানে এবারে দেখো কি হচ্ছে, দ্য এক্সেস ইলেকট্রন ইন এন রিজিয়ন ক্রস দ্য জাংশন এন্ড কম্বাইন উইথ দ্য এক্সেস হোলস ইন দ্য পি রিজিয়ন। তাহলে এখানে বেশি আছে বলে ইলেকট্রন গুলো ওই জাংশন ক্রস করে যাবে আর ওখানে যে হোলস আছে তার সঙ্গে কম্বাইন করবে। তাহলে এবার কি হচ্ছে দেখো, যদি তুমি এই পোর্শনটা দেখো, যেটা হচ্ছে পি পোর্শনটা দেখো, পি পোর্শন থেকে দেখলে কি হবে, ওইখানটায় কিন্তু মানে ওইখানটাতে কিন্তু প্রথমে কোনো চার্জ ছিল না, মানে নিউট্রাল ছিল। এখন যখন ইলেকট্রন যখন ওখানটায় গেছে তাহলে ওই সাইডটা হয়ে যাবে নেগেটিভ, আর এন টাইপের যে পোর্শনটা হয়ে যাবে পজিটিভ। এটা ক্লিয়ার কিনা বলো? এন টাইপ থেকে যেহেতু ইলেকট্রন চলে গেছে তাহলে এন টাইপটা পোর্শনটা হয়ে যাবে এখন নেগেটিভ, পজিটিভ, আর পি টাইপে যেহেতু ইলেকট্রন গেছে পি টাইপটা হয়ে যাবে প্লাস। ক্লিয়ার? স্যার আপনি তো বললেন স্যার নিউট্রাল হবে, তাহলে স্যার হ্যাঁ, না, আরে যখন প্রথমে ইনিশিয়ালি আর দুটো নিউট্রাল আছে, তারপরে দেখো যদি হ্যাঁ ইনিশিয়াল নিউট্রাল আছে, তারপরে যখন এন টাইপে ইলেকট্রন বেশি থাকার জন্য ইলেকট্রন গুলো জাংশন ক্রস করে যখন পি টাইপে পৌঁছাবে তখন পি টাইপের যে পোর্শনটা ভাবো পি টাইপটা আগে নিউট্রাল ছিল, ইলেকট্রন চলে গেছে, ওই ইলেকট্রন যখন গেছে তখন কি হচ্ছে, ওই সাইডে নেগেটিভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর এন টাইপ থেকে ইলেকট্রন চলে যাওয়ার জন্য এন টাইপটা হয়ে যাচ্ছে পজিটিভ। ক্লিয়ার কিনা বলো? ইয়েস স্যার। দেখো, when electron combine with holes in p region, then p region becomes negatively charged and electron, এবারে তাহলে কি হবে, যদি ইলেকট্রন ওই যে নেগেটিভ হয়ে যায় তাহলে এন সাইডে যে ইলেকট্রন গুলো ছিল তাকে আর আসতে দেবে না। ক্লিয়ার? কারণ ওই পি সাইডটাতে আগে নিউট্রাল ছিল, এনে ইলেকট্রন বেশি ছিল, সেই জন্য ইলেকট্রন গুলো এন থেকে পি দিকে যাচ্ছিল। এবার যখন পি দিকে যখন যাচ্ছে তখন ওখানে যে হোলস আছে তো হোলসের সঙ্গে কম্বাইন করে নিয়ে তাহলে ওরা কিন্তু স্টেবল হয়ে যাচ্ছে, কিন্তু পি টাইপের পোর্শনটা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, সিমিলারলি পি টাইপ থেকে যখন হোলস গুলো এন টাইপের যে ইলেকট্রন আছে তার সঙ্গে কম্বাইন করে তারা স্টেবল হয়ে যাচ্ছে, কিন্তু হোলস আসার জন্য এই দিকটা হয়েছে পজিটিভ। তাহলে একটা সময় পরে কি হবে, দেখবে, দেখো এন সাইডের এই দিকটা হয়ে যাবে পজিটিভ, মানে হোল আসার জন্য হোল আর ইলেকট্রন কম্বাইন করে নিয়েছে, দিলে তারা স্টেবল হয়ে গেছে। দেখো আচ্ছা, হোল আর ইলেকট্রন যদি কম্বাইন করে নেয় তাহলে বলতো কেন স্টেবল হয়ে যাবে? তার একটা লজিক আছে। দেখো তুমি বোঝার চেষ্টা করো, যখন আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে ফসফরাস যদি আমরা ডোপ করি সিলিকনের সঙ্গে, তাহলে সিলিকন আর ফসফরাসের মধ্যে যখন বন্ডিং হওয়ার পরে দেখবে একটা ইলেকট্রন কি ছিল, এক্সট্রা ছিল। তাহলে যদি ওই ইলেকট্রনটাকে আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হবে, ফসফরাসেরও বাইরের যে অরবিটে 8টা ইলেকট্রন থাকবে, সিলিকনেরও বাইরে অরবিটে 8টা ইলেকট্রন থাকবে, তাহলে তারা স্টেবল থাকছে। তাহলে ওই ইলেকট্রনটা যদি চলে যায় তাহলেই ওই পোর্শনে স্টেবল থাকছে। এরকম ব্যাপারটাই ঘটছে আর, বুঝতে পারলে? আর সেরকমই যদি দেখো তুমি, মানে পি টাইপের ক্ষেত্রে একটা বন্ডিং এর একটা জায়গায় গ্যাপ থাকছে, যদি সে একটা ইলেকট্রনকে গ্রহণ করে তাহলে ওর বন্ডিংটা কমপ্লিট হবে, তাহলে বেশি স্টেবল হবে, তাই না? ক্লিয়ার? এই জন্য যখন হোলস গুলো পি টাইপে বেশি ছিল, যখন সেগুলো এন টাইপে এসছে তখন ওরা কম্বাইন করে স্টেবল হয়েছে, কিন্তু যেহেতু এন টাইপ ইনিশিয়ালি নিউট্রাল ছিল, হোলস আসার জন্য সেই সাইডটা হয়ে গেছে পজিটিভ।
সিমিলারলি তুমি ওই রকম ভাবে ভাববে, যখন এন টাইপ থেকে ইলেকট্রন গুলো ওইদিকে যাচ্ছে, সে তখন সেগুলো পি টাইপের যে হোলস এর সঙ্গে কম্বাইন করে তারা কিন্তু কি হয়েছে না স্টেবল হয়ে যাচ্ছে। কিন্তু পি টাইপ ইনিশিয়ালি নিউট্রাল ছিল, যেহেতু ইলেকট্রন গেছে ওই সাইডে, সেজন্য পি টাইপটা এখন হয়ে গেছে মাইনাস। ওকে, ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? ইয়েস স্যার ক্লিয়ার। ইয়েস স্যার ক্লিয়ার। সবার ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ওকে, না ক্লিয়ার বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই ঘটনাটা ঘটছে, তাহলে যদি এরকম এই দিকটা মাইনাস হয়ে যায়, তাহলে যত একটা সময় পরে কি হবে বলতো, এমন মাইনাস হলো, তাহলে এই যে ইলেকট্রন গুলো বেশি ছিল এন টাইপে, সেগুলো আর যেতে পারবে না জাংশন ক্রস করে। ক্লিয়ার? আর হোলস গুলো যে এই দিকটা পজিটিভ হয়ে যাওয়ার জন্য ওইদিকে যে হোলস গুলো আছে সেগুলো আর এইদিকে আসতে পারবে না। ওকে, বুঝতে পারলে না? ইয়েস স্যার বুঝেছি। ইয়েস স্যার বুঝেছি। হ্যাঁ, তাহলে এই যে রিজনটা ডট ডট যে লাইনটা দেওয়া আছে, এই যে রিজনটাকে বলা হবে ডিপ্লেশন লেয়ার। এই জন্যই ডিপ্লেশন লেয়ার ক্লিয়ার হয়, কি মানে ক্রিয়েট হয়। তাহলে ডিপ্লেশন লেয়ার কিন্তু তোমাকে নিজে থেকে ক্রিয়েট করতে হবে না, যদি তুমি ডোপ করে দাও তাহলে ওইটা স্পন্টিনিয়াসলি বা অটোমেটিক্যালি ক্লিয়ার মানে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এবারে ডিপ্লেশন লেয়ারে কি বলছে, the region between P and N type region where there is no mobile charge, the electron and holes combine করে নিয়েছে, একসঙ্গে কম্বাইন করে তাহলে ওখানে কোনো রকমের কোনো চার্জ ক্যারিয়ার নেই, কোনো মোবাইল চার্জ নেই। ওকে, সেই এই যে মানে এই একটা মাঝখানে একটা এরকম রিজন থাকে, যে রিজনে কোনো চার্জ ক্যারিয়ার এক্সিস্ট করে না। ডিউ টু দিস রিজন দেয়ার ইজ নো ফার্দার ডিফিউশন অফ চার্জ, মানে ওই রিজন থাকার জন্য এন টাইপ থেকে ইলেকট্রন পি টাইপে আর পারে না যেতে, পি টাইপ থেকে হোলস আর এন টাইপে আসতে পারে না। বুঝতে পারলে? তাহলে ওই যে রিজনটা থাকে, দি রিজন ইজ কল্ড ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন জোন। ওকে, এই ডিপ্লেশন কথার অর্থ হচ্ছে, বাংলার কথা হচ্ছে নিষিদ্ধ করা, মানে প্রহিবিটেড, মানে ওকে তোমাকে বাধা দেবে আর কি, মানে যেতে দেবে না, মানে যেতে একটা মানে একটা ওর মধ্যে একটা কিছু এর মানে একটা ডিপ্লেশন ব্যাপার আছে। ওকে, ক্লিয়ার? তাহলে দিস রিজন ইজ কল্ড ডিপ্লেশন লেয়ার বলে, বা ওই জোনটাকে বলা হবে ডিপ্লেশন জোন। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার ক্লিয়ার। এই যে থিকনেসটা মানে যে ডিপ্লেশন লেয়ার, আমরা তো ছবিতে যখন ড্র করেছি তখন তো অনেকটা বড় করে দেখেছি, তাহলে ওই যে লেয়ারটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হয়, মানে কত অর্ডারের হয় না, 10⁻⁻6 মিটার এরকমই মানে লেন্থের হয়, এরকম উইথের হয়, মানে যাকে বলে মাইক্রোমিটার অর্ডারের মানে হয়। ওই যে ডিপ্লেশন লেয়ারের যে উইথটা সেটা এরকমই সাইজের হয়। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। গুড। নেক্সট তাহলে আমরা দেখা যাক, এই যে ডিপ্লেশন লেয়ারের যে উইথটা তাহলে কি কারোর উপর ডিপেন্ড করে, মানে ডিপ্লেশন লেয়ারের উইথটা কি নাকি যে কোনো ভাবে যদি আমরা ডোপ করি তাহলে কি ওর ডিপ্লেশন লেয়ারের অর্ডার সবসময় জন্য 10⁻6 বা এরকমই থাকবে, মানে অ্যাকচুয়ালি কি হবে, বাড়বে না কমবে না কি হবে, সেটা জানার জন্য তোমাকে দেখতে হবে কি এই ডিপ্লেশন লেয়ারের যে উইথটা সেটা হচ্ছে ডিপেন্ডস করে কিরকম তুমি ডোপিং করছো। যদি তুমি হেভি ডোপ করো, মানে অনেকগুলো এলিমেন্ট করে ডোপ করো, তাহলে কি হবে, তাহলে তার ডিপ্লেশন লেয়ারটা খুবই পাতলা হবে। বুঝতে পারলে? আর যদি তুমি হালকা ডোপ করো, মানে কম সংখ্যক ডোপ্যান্ট দিয়ে ডোপ করো, তাহলে তাদের ডিপ্লেশন লেয়ারটা একটু বেশি মোটা হবে। ওকে, তার কারণ বুঝতে, যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে ওইদিকে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো হচ্ছে বেশি ওইখানে ডিফিউজ হবে, তাহলে খুব তাড়াতাড়ি একটা জায়গায় চলে আসবে আর কি, মানে ওই যে ডিপ্লেশনটা তাড়াতাড়ি চলে আসবে। আর কম ইলেকট্রন থাকলে তো যদি তুমি ডোপ কম করো তাহলে কম ইলেকট্রন থাকবে, তাহলে এটা ধীরে ধীরে আসবে জিনিসটা। ওকে, তাহলে হেভি ডোপ যদি তুমি করো তাহলে ডিপ্লেশন লেয়ারটা কি হবে, পাতলা হবে, আর যদি লাইটলি ডোপ করা হয় তাহলে ডিপ্লেশন লেয়ারটা একটু মোটা হবে। ওকে, তাহলে ডিপ্লেশন লেয়ার কিন্তু তাহলে ডিপেন্ড করে, উইথ অফ ডিপ্লেশন লেয়ার ডিপেন্ড আপন ডোপিং লেভেল।
এবার একটা জিনিস যদি তুমি ছবিটা, হ্যাঁ বলো, বলছি ডিপ্লেশন লেয়ারটা কেবি কিরা বলো বলো। ডিপ্লেশন লেয়ারটা থিক কেন হয় আর থিন কেন হয় ওই জায়গাটা আরেকবার বলবেন? হ্যাঁ মানে তুমি যদি হচ্ছে হেভি ডোপ করো, মানে যদি বেশি সংখ্যক ডোপ এন্ড দিয়ে ডোপ করো, মানে মানে তাহলে কি হবে যে নাম্বার অফ মেজরিটি ক্যারিয়ার গুলো অনেকটাই হবে, অনেকটাই বেশি হবে, তাই না? তাহলে খুব তাড়াতাড়ি যে ডিপ্লেশনের যে ব্যাপারটা সেটা খুব তাড়াতাড়ি মানে যদি হয়ে যায়, তা যদি এন টাইপ আর পি টাইপ যদি তাড়াতাড়ি প্লাস মাইনাস এরকম যে জায়গাটা যদি চলে আসে, তাহলে আর ফার্দার যে ইলেকট্রনের যে ট্রান্সফার মানে ওই ইলেকট্রনের যে ইলেকট্রন যে এখান থেকে ওইদিকে যেত আর যে হোলস গুলো এখান থেকে এদিকে আসতো, তাহলে সেই জিনিসটা মানে মানে সেই জিনিসটা আর হচ্ছে হ্যাপেন হবে না, বুঝতে পারলে? যদি আমি বেশি পরিমাণ ডোপ করি, সেই জন্য তাহলে কি হবে যে ডিপ্লেশন লেয়ারটা খুবই থিন হবে। আর যদি তুমি কম পরিমাণের ডোপ করো, তাহলে কম পরিমাণের যে মানে কম পরিমাণের ইয়ে হবে যে মানে হোলস আর ইলেকট্রন ক্রিয়েট হবে। তাহলে তার জন্য যে ডিপ্লেশনের লেয়ার মানে ডিপ্লেশনের যে ঘটনাটা ঘটতে গেলে কি অনেকটা সময় লাগবে, অনেকটা সময় মানে তুমি সময়টা বলতে গেলে এরকম ভাবা দরকার নেই যে ধীরে ধীরে হচ্ছে, মানে ওর মানে ডোপের সঙ্গে সঙ্গে হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু সেটা তাহলে কি অনেকটা অঞ্চল জুড়ে ব্যাপারটা ঘটবে আর কি, যেহেতু অনেক মানে কম নাম্বার অফ আছে আর কি, কম নাম্বার অফ চার্জ আছে, বুঝতে পারলে? তাহলে সেই জন্য মানে যদি তুমি কম ডোপ করো তাহলে ওই ডিপ্লেশন লেয়ারটা অনেকটাই মোটা টাইপ হবে, মানে ওই যে উইথটা অনেকটা বেশি হবে। আর যদি বেশি নাম্বার অফ মানে ডোপ অ্যান্ড দিয়ে ডোপ করো, তাহলে ওটা হচ্ছে খুবই মানে হবে আর কি, খুবই পাতলা হবে আর কি। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো এই যে আচ্ছা তুমি যদি দেখো যে ডিপ্লেশন লেয়ারের যে লাস্ট ছবিটা আমরা দেখেছিলাম, দেখো এই একটা জায়গায় প্লাস হয়ে গেছিল, একটা জায়গায় মাইনাস হয়ে গেছিল, মানে এন টাইপের দিকে প্লাস আর পি টাইপ মাইনাস হয়ে গেছিল। তা দেখো এইটা একটা তুমি এর মতো ভাবতে পারো, একটা মনে করতে পারো একটা ধরো মাঝখানে একটা ছোট্ট ব্যাটারির মতো ওখানে দেওয়া আছে, যার ব্যাটারি প্লাস ইনটা হচ্ছে এন টাইপের দিকে আছে আর মাইনাস ইনটা হচ্ছে ওই টাইপের দিকে আছে, ঠিক আছে? তাহলে যেহেতু ব্যাটারির একটা যেমন করে একটা ব্যাটারি ইএমএফ থাকে বা ব্যাটারির পোটেনশিয়াল থাকে, তাই না? আমরা বলেছিলাম ইএমএফ কি সেটা দেখেছিলাম, বলে আমি ডিসকাসও করেছিলাম, সেরকম থাকে সেরকমই। তাহলে এইখানটাতে যখন ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হয়ে যায়, তাহলে ডিপ্লেশন লেয়ারের দুই প্রান্তের একটা মানে যেহেতু আমরা বলতে পারি এটা একটা মানে ছোট এর মতো ভাবতে পারো, ছোট ব্যাটারির মতো ভাবতে পারো, তাহলে ওই যে অঞ্চলটাকে আমরা একটা কি ভাবতে পারি যে একটা ওই দুটোর মধ্যে একটা পোটেনশিয়াল আছে, একটা পোটেনশিয়াল বা একটা তড়িৎ বিভব আছে। ওকে, তো ডিউ টু ডিপ্লেশন রিজন ইলেকট্রনস ইন এন টাইপ রিজন হ্যাভ টু ক্লাইম, যদি সেই ইলেকট্রনটাকে এন টাইপ থেকে এখন হচ্ছে কি বলা যায় এন টাইপ থেকে যদি আমাকে পি টাইপের নিয়ে যেতে হয়, তাহলে দেখে একটা অঞ্চলকে ওকে কিন্তু পেরিয়ে যেতে হবে, তাই না? যেহেতু একটা বাধা দিচ্ছে, অ্যাকচুয়ালি যে ইলেকট্রনকে যদি কেউ বাধা দিতে তাহলে তাকে কে বাধা দেবে না, কোনো যদি একটা পোটেনশিয়াল থাকে তার জন্য যদি কোনো ফিল্ড থাকে, সেই ফিল্ডটাই হচ্ছে ইলেকট্রনকে যেতে বাধা দেবে, তাই না? তাহলে এখানটা সেরকমই, যখন ইলেকট্রনটা ওইদিকে যেতে চাইছে তখন তাকে কে বাধা দিচ্ছে না, একটা নিশ্চয়ই একটা পোটেনশিয়াল বাধা দিচ্ছে, তাই ওইদিকে মাইনাস থাকার জন্য যে পোটেনশিয়ালটা তাহলে বাধা দিচ্ছে, তাহলে ওই যদি ইলেকট্রন যেতে হয় তাহলে ওকে একটা পোটেনশিয়াল হিল মানে পোটেনশিয়াল একটা পাহাড় মানে ওই যে পোর্শনটা তার কাছে মনে হবে পাহাড়কে ডিঙিয়ে ওই পাশে যেতে হবে, তাই না? তাহলে সেরকমই তাহলে দ্য ডিপ্লেশন লেয়ার প্রডিউস এ পোটেনশিয়াল কল্ড পোটেনশিয়াল বেরিয়ার, মানে ওটাকে বলতে পারি যে পোটেনশিয়াল বেরিয়ার, যে বেরিয়ারটাকে যদি তুমি পেরিয়ে যেতে যায় ইলেকট্রন, তাহলে সে পি টাইপে যেতে পারবে। তাহলে এই যে পোটেনশিয়াল বেরিয়ারটা জার্মেনিয়াম এর ক্ষেত্রে আলাদা হবে, সিলিকনের ক্ষেত্রে আলাদা হবে। জার্মেনিয়াম ক্ষেত্রে এই ভ্যালুটা হয় 0.3 ভোল্ট আর সিলিকনের ক্ষেত্রে এই ভ্যালুটা হয় 0.7 ভোল্ট। ওকে, তুমি যদি একটা জার্মেনিয়ামের ব্লক নিয়ে তার এক পোর্শনে এন টাইপ আর পোর্শনে পি টাইপ করো, তাহলে তার যে ডিপ্লেশন লেয়ারটা হবে তার যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে দুটো লেয়ারের মাঝখানে ডিফারেন্স, সেটা হবে 0.3 ভোল্ট হবে। আর সিলিকনের সিমিলারলি যদি তুমি সিলিকনের ক্ষেত্রে করো তাহলে সেটা 0.7 ভোল্ট। ওকে, ক্লিয়ার না? ওকে স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এটা একটা পোটেনশিয়াল বেরিয়ার টেবিল হলো, পোটেনশিয়াল বেরিয়ার।
এবারে হচ্ছে বায়াসিং অফ ডায়োড। আচ্ছা আমরা আমরা আলোচনা করেছিলাম যে ডায়োডের কয় ধরনের বায়াসিং হয় বলেছিলাম আমরা, মনে আছে কারোর? রিভার্স বায়াসিং আর ফরওয়ার্ড বায়াসিং। ওকে, রিভার্স বায়াসিং আর ফরওয়ার্ড বায়াসিং। এবারে বলতে হবে যে রিভার্স বায়াসিং ফরওয়ার্ড বায়াসিং কি আর রিভার্স বায়াসিং কি? মনে আমাদের 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 পড়ানো হয়েছিল যদিও, মানে হ্যাঁ বলুন স্যার অ্যাকচুয়ালি রিভার্স বায়াসিং, হ্যাঁ স্যার রিভার্স বায়াসিং কি হয় মানে যে মানে যে কন্ডাক্টর বা সেলের ভেতরে ওটা থাকবে, তো পি টাইপের দিকে হচ্ছে পি টাইপের দিকে হোলস থাকবে, এন টাইপের দিকে ইলেকট্রনস থাকবে। আর সেটা যে মানে কারেন্ট সোর্সের সাথে কানেক্ট করা হবে সেটা হচ্ছে পি টাইপের দিকে, যেটা সেটা হচ্ছে মাইনাসের দিকে কানেক্ট করা হবে, আর এন টাইপের দিকে যেটা সেটা প্লাসের দিকে কানেক্ট করা হবে। তো যার জন্য তো মানে মানে সেম চার্জ রিপিল করে আর ডিফারেন্ট চার্জ অ্যাট্রাক্ট করে, তাই জন্য হোল গুলো কি করবে, হোল গুলো হচ্ছে ওই মাইনাসের দিকে যেতে থাকবে আর ইলেকট্রনস গুলো হচ্ছে ওই প্লাসের দিকে যেতে থাকবে। এইটা হচ্ছে রিভার্স বায়াসিং। হ্যাঁ, তাহলে রিভার্স অ্যাকচুয়ালি তাহলে ব্যাপারটা কি, হ্যাঁ তুমি তুমি ওই রিভার্স বায়াসে কি হয় সেই জিনিসটা বললে। ব্যাপারটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে হচ্ছিল কি না, যদি পজিটিভ টার্মিনাল অফ ব্যাটারি কানেক্টেড টু দা পজিটিভ রিজিয়ন মানে পি রিজিয়ন, সরি পজিটিভ রিজিয়ন মানে পি রিজিয়ন, and negative terminal connected to the n region, then this will call কি বলা হবে, ফরওয়ার্ড বায়াসিং বলা হবে। আর যদি কোনো ব্যাটারি যদি নেগেটিভ টার্মিনাল কানেক্টেড টু দা পি রিজিয়ন and পজিটিভ টার্মিনাল কানেক্টেড টু মানে এন রিজিয়ন, তাহলে তাকে বলা হবে কি, তখন তাকে বলা হবে রিভার্স বায়াস। ওকে ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে লেট আস স্টার্ট অ্যাবাউট যে ফরওয়ার্ড বায়াসিং যদি আমরা করি, তাহলে ফরওয়ার্ড বায়াসিং অ্যাকচুয়ালি কি ঘটে। ওই ডিপ্লেশন যে লেয়ারটা আছে সেই লেয়ারটার বা কি হয়, বা যে কারেন্টে যায় সেগুলো জিনিসটা কি হয়, সেগুলো আমরা ডিসকাস করবো আজকে। তাহলে এফেক্ট অফ ফরওয়ার্ড বায়াস, তাহলে ফরওয়ার্ড বায়াসের কি এফেক্ট থাকতে পারে। তো ফরওয়ার্ড বায়াসে যদি আমরা দেখি, ফরওয়ার্ড বায়াসে কি করছি যে নেগেটিভ টার্মিনালকে আমরা এন টাইপের সঙ্গে কানেক্ট করছি আর পজিটিভ টার্মিনালকে আমরা পি টাইপের সঙ্গে কানেক্ট করছি। তাহলে কি হবে, পজিটিভ টার্মিনালে যদি পি টাইপ কানেক্ট করি পজিটিভ আর পি টাইপে থাকে হোলস, তাহলে হোলসকে সে একটা ফোর্স দেবে। কি ফোর্স দেবে? রিপালসিভ ফোর্স দেবে। সিমিলারলি এন টাইপে যদি আমরা নেগেটিভ টার্মিনাল কানেক্টেড করি, এন টাইপে যে ইলেকট্রন আছে তাহলে সে তাকে একটা ফোর্স দেবে। কি ফোর্স দেবে? রিপালসিভ ফোর্স দেবে। তাহলে কি হবে বলো দেখি, ইলেকট্রন মুভমেন্ট করতে চাইবে পি টাইপের দিকে আর হোলস গুলো মুভমেন্ট করতে চাইবে এন টাইপের দিকে, কিন্তু মাঝখানে একটা ব্যারিয়ার আছে, তাই না? ফোর্স দিচ্ছে প্রথমে, কিন্তু তারা যা বন্ধ করে দিয়েছে, তাদের মধ্যে ঝামেলা হয়ে গেছে, পি টাইপ আর এন টাইপ ঝামেলা হয়ে গেছে, এই জন্য এন টাইপ আর পি টাইপের দিকে যাচ্ছে না, মানে যে ইলেকট্রন গুলো আর কি ঝামেলা হয়ে গেছে। তবু তখন বাইরে থেকে আবার সবাই দেখে চেষ্টা করা হচ্ছে তাদের মধ্যে ঝামেলা মিটে যায়, তার জন্য কি করা হচ্ছে, এরকম একটা ফোর্স দেওয়া হচ্ছে, কিন্তু ব্যারিয়ার আছে একটা তাদের মধ্যে, তাদের যে মনের মধ্যে একটা মানে কি বলে, তাদের মধ্যে ঝামেলা আছে, অভিমান আছে। এই জন্য কি হচ্ছে যে তাহলে কি করা উচিত, তাহলে তারা সেই অভিমানগুলো তারা, তাহলে এইভাবে কি হবে, যত ফোর্স বারবার বলতে যে ঠিক করে নাও এরকম ধরো বলছি আমরা, মানে তুমি ভাবো এন টাইপ আর পি টাইপ দুজন ব্যক্তি ঠিক করে বলার পরে তারা কি হবে না, সত্যি ঠিক করে নেওয়া উচিত। এবার তখন তারা কি করবে, ঠিক করার চেষ্টা করবে। তাহলে ব্যাপারটা কি হবে, ওই যে মাঝখানে যে ব্যারিয়ারটা আছে সেটা ধীরে ধীরে ডিক্রিজ হতে শুরু করবে, তাই না? ক্লিয়ার না? তুমি জিনিসগুলোকে হিউম্যান সাইকোলজিতে ভাববে, কোনো সময় প্রাকৃতিক, তাহলে ব্যাপারটা অনেক ইজি হবে। তাহলে কি হবে, তাহলে লজিক্যালি কি বলছে দেখো, a negative terminal connected to the n type region, it repels electron and then electron moves towards p region, which makes the depletion zone smaller. ওকে, ডিপ্লেশন লেয়ার যা ছিল আগে উইদাউট যখন ব্যাসিং ছিল, তো ব্যাসিং করলে কি বলতে, ফরওয়ার্ড ব্যাসিং করলে কমে যাবে। কমে গেলে কি আরো সহজে ফ্রিলি সে মুভ করতে পারবে। তাহলে ওই যে লার্জ এনা ভোল্টেজ যদি আমরা অনেক দিই, মানে যেই ভোল্টেজটা ওই যে ব্যারিয়ারটা আছে তার থেকে বেশি যদি আমরা ভোল্টেজ আমরা সাপ্লাই করি, তাহলে কি হবে, ডিপ্লেশন লেয়ারকে তুচ্ছ করে, মানে একদম নেগলেক্ট করে, কিছু না ডিপ্লেশন লেয়ার কিছু নাই, থাকবেই না ডিপ্লেশন লেয়ার, তাহলে চার্জ কেটে ফ্রিলি মুভ করতে থাকবে। ওকে, তখন একই ঘর হয়ে যাবে, ঠিক আছে? ব্যাপারটা এরকম ব্যাপার আর কি। এই হচ্ছে মেন ব্যাপার। তো এই জিনিসটা যে ডিপ্লেশন লেয়ারটা, তো তাহলে তো অ্যাক্রস ফ্রিলি মুভ করবে। কিন্তু যদি এবার আমরা ভিআই ক্যারেক্টারিস্টিক গ্রাফটা দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো,
তাহলে তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছি যে আমরা এরকম করে তাদের তো মধ্যে ঝামেলা হয়ে যাবে, তাহলে ফ্রিলি মুভ করতে পারবে। কিন্তু দেখো একটা সময় পর্যন্ত কিন্তু তাদের মধ্যে কোনো রকমের কারেন্ট পাওয়া যাবে না, ঠিক কিনা? কেন পাওয়া যাবে না? ওর মধ্যে একটা ব্যারিয়ার আছে। যদি আমরা ব্যারিয়ারের চেয়ে কম ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করি, তাহলে সে ইলেকট্রনকে যে পরিমাণ ফোর্স দেবে, সেই পরিমাণ ফোর্সটা নিয়ে ইলেকট্রনটা ওই ব্যারিয়ারকে ক্রস করতে পারবে না। সিমিলারলি স্যার যে ব্যারিয়ারের পরিমাণ থেকে বেশি ভোল্টেজ দিতে হবে। বেশি ভোল্টেজ দিতে হবে, তাহলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ পর্যন্ত কোনো রকমের কারেন্ট ফ্লো হবে না। আচ্ছা, তোমরা কেউ গেস করতে পারবে যে এটা জার্মেনিয়ামের ক্ষেত্রে ওই সার্টেন ভোল্টেজটা কি হবে? স্যার জার্মানিয়ামের ক্ষেত্রে কম ভোল্টেজ দিতে হবে তো, আর সিলিকনের ক্ষেত্রে বেশি ভোল্টেজ দিতে হবে। আর বলেছিলাম 0.3 ভোল্ট, ওকে 0.3 ভোল্ট, আর সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট। তাহলে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে সেটা 0.7 এর ভোল্টেজের পর থেকে শুরু হবে সিলিকনের ক্ষেত্রে, তাই না? সিলিকনের তাহলে ক্ষেত্রে, হ্যাঁ। তার আগে কি আর তার আগে কি কোনো কারেন্ট ফ্লো হবে না? কোশ্চেনটা হচ্ছে সেখানে, তার আগে কারেন্ট ফ্লো হবে না? তার আগে যদি কারেন্ট ফ্লো হতে হয়, কারেন্ট ফ্লো হতে চাইবে কিন্তু হতে তো পারবে না, কারণ সেই ফোর্সটা তো নেই যে ডিপ্লেশন রিজিয়নটাকে যে পের করে, মানে ওই ব্যারিয়ারটাকে যে পার করে যে যাওয়া, সেই ফোর্সটা তো তাদের মধ্যে থাকবে না। একটা টেন্ডেন্সি থাকবে কারেন্ট ফ্লো হওয়ার, কিন্তু সেটা তো আমরা ওই ভোল্টেজটা যদি মানে ক্রস করে না মানে ফোর্সটা দিই বা ভোল্টেজটা দিই, তার ততক্ষণ অব্দি তো অ্যাকচুয়ালি কারেন্টটা ফ্লো হতে পারবে না, টেন্ডেন্সি থাকবে। বা যদিও ফ্লো হয় সেটা এতটাই মানে খুবই নেগলিজিবল অ্যামাউন্টে একটা ফ্লো হবে। হ্যাঁ অবশ্যই সেই যে কারেন্টটা ফ্লো হবে, হ্যাঁ সেটা নেগলিজিবল অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হবে, মানে সেটা একটু বেসিক্যালি মেজরিটি ক্যারিয়ারের জন্য ফ্লোটা নয়, সেটা হবে মাইনরিটি ক্যারিয়ারের জন্য ফ্লো হবে। কারণ পি টাইপের শুধু হোলস তো নেই, পি টাইপের ইলেকট্রনস আছে, এবারে ইলেকট্রনস গুলো তখন ফ্লো করা শুরু করবে, তাই না? ওই যে মেজরিটি ক্যারিয়ার গুলো আছে সেগুলোর জন্য তো, তাদের জন্য তো এই যে বায়াসিংটা তাদের জন্য তো ব্যাপারটা খুব ইজিলি ব্যাপার না, তাদের ক্ষেত্রে কোনো ডিপ্লেশন লেয়ার কোনো ব্যাপার নাই। তো এই জন্য মেজরিটি ক্যারিয়ারের জন্য যে ফ্লোটা হবে, আর জানবে যে মেজরিটি ক্যারিয়ারের জন্য যে ফ্লোটা হয় সেটা খুবই কম পরিমাণে হয়, নগণ্য পরিমাণে হয় এই সমস্ত ব্যাপার। তাহলে যদি আইডিয়াল কেস দেখতে চাই আমরা, মানে যদি আমরা সেরকমই ধরনের একটা মানে অ্যামমিটার ইউজ করি, যে অ্যামমিটারে 0.3 পরেই যদি কারেন্ট যায় সেটাই মাপতে পারে, তাহলে দেখবো যে 0.3 ভোল্টের আগে কোনো রকমের কারেন্ট ফ্লো হচ্ছে না, ওর মধ্যে দিয়ে কোনো ডিপ্লেশনই দেখতে পাবো না। তাহলে তারপরে কারেন্ট ফ্লো হবে। ওকে, তাহলে একটা বুঝতে পারছি যে আমরা একটা সার্টেন টাইমের পরে, সার্টেন ভোল্টেজের পরে তার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। এবারে কারেন্ট ফ্লো প্রথমের দিকে কি রকম হবে না, প্রথম দিকে যেরকম করে নর্মাল কন্ডাক্টরে কারেন্ট ফ্লো হয়, যে আমরা কারেন্ট যদি ভোল্টেজ ইনক্রিজ করি তাহলে কারেন্টও ইনক্রিজ করবে, যাকে বলা হবে ওহমস ল, তাই না? লিনিয়ারলি প্রথমে ডিপেন্ড করে। কিন্তু আমরা তুমি দেখো, যদি মনে করো গ্রাফটা ভাবার চেষ্টা করো, যে আগের যে গ্রাফটা আমরা ডিসকাস করেছি প্রথমের দিকে, যে ভিআই ক্যারেক্টারিস্টিক যে গ্রাফটা, দেখবে একটা সময় পরে দেখবে অ্যাব্রাপ্টলি বাড়ছে, তাই না? কারেন্টটা ভোল্টেজ একটু বাড়ার সঙ্গে কারেন্টটা বেশি পরিমাণ বাড়ছে। তাহলে সেই ঘটনাটা কেন ঘটবে? তার কারণ হচ্ছে, যদি তুমি ভোল্টেজটা অনেক বাড়িয়ে দিয়েছো, ভোল্টেজ বেশি বাড়িয়ে দিলে কি হবে, এন টাইপে যে ইলেকট্রন আছে তার উপরে ফোর্সটা অনেক বেশি হবে। যখন সে ফোর্সটা অনেক বেশি যখন হবে, সে কি করবে, যখন ডিপ্লেশন লেয়ার তো ওই তখন তো থাকবে না, ডিপ্লেশন লেয়ার মানে ওই জাংশন পেরিয়ে যখন পি টাইপে যখন যাবে না, পি টাইপে বা যদি এন টাইপে থেকে যখন যাচ্ছিল, যখন আমরা মানে ওর মুভমেন্ট যখন হচ্ছে, ওর এত ভ্যালু, ওর এতটাই শক্তি থাকবে যে কি ওর কোভ্যালেন্ট যে বন্ডগুলো আছে সেগুলোকে ব্রেক করবে। কোভ্যালেন্টকে ব্রেক করলে আরো বেশি ইলেকট্রন আর হোল উৎপন্ন করবে, তাহলে আরো বেশি ইলেকট্রন উৎপন্ন করবে, তখন কারেন্টটা আরো 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 বেশি পাওয়া যাবে, ঠিক না? তাহলে যে ইলেকট্রনটা ক্রিয়েট হলো, সেই ইলেকট্রনটার উপরে আবার একটা ফোর্স কাজ করছে, মানে ডিউ টু দা বায়াসিং, সেও আবার যখন যাচ্ছে সেও আবার ব্রেক করছে। তাহলে এইভাবে একটা ইলেকট্রন যখন ব্রেক করছে, সে তখন মানে একটা ইলেকট্রন মানে আমরা পাচ্ছি, একটা ইলেকট্রন গিয়ে আবার একটা বন্ডকে ভাঙছে, এরকম করে আমরা অনেকগুলো মানে ফ্রি ইলেকট্রন আমরা পেতে পারি, যার জন্য কারেন্টটা অনেকটা বেড়ে যায়। তাহলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এইটাই, যে নো কারেন্ট ফ্লো আনটিল দ্য ব্যারিয়ার ভোল্টেজ ইজ ওভারকাম। ব্যারিয়ার ভোল্টেজ যতক্ষণ ওভারকাম তত কারেন্ট পাওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে কি, দেন দ্য কার্ভ,
তারপরে যে কার্ভটা থাকবে আমাদের ভি আই ক্যারেক্টারিস্টিক যে গ্রাফটা থাকবে সেটা হচ্ছে লিনিয়ার রিলেশন বিটুইন ভি এন্ড আই, মানে এমনি যে কন্ডাক্টর যেরকম সেরকম থাকবে। তারপরে কি ঘটবে, অ্যাভাব সাম ভোল্টেজ দ্য মেজরিটি ক্যারিয়ার্স পাসিং দ্য জাংশন গেইন সাফিসিয়েন্ট এনার্জি টু ব্রেক কোভ্যালেন্স বন্ড and produces more current, মানে more current মানে কি more electron আর হোলস পেয়ার ক্রিয়েট করে, ইলেকট্রনস বেশি ক্রিয়েট করা মানে কি কারেন্টও বেশি পাওয়া যাবে। আর লাস্ট therefore after this potential the forward current increases sharply, মানে অনেক বেশি পরিমাণে শার্পলি ইনক্রিজ করবে। তাহলে এই যে পয়েন্টগুলোকে মাথায় রেখে যে গ্রাফটা কেমন হবে সেটা যদি আমরা দেখি তাহলে গ্রাফটা হবে এরকম, তাই না? ক্লিয়ার? তাহলে প্রথমে দেখে নাও যে যতক্ষণ পর্যন্ত 0.7 ভোল্ট পর্যন্ত কারেন্ট মোটামুটি যাচ্ছিল না এরকম ব্যাপারটা, তারপরে তো হঠাৎ করে বাড়ছে, এরকম সব জিনিসটাকে দেখানো হয়েছে সিলিকনের ক্ষেত্রে। ঠিক আছে, এই জায়গাটায় ব্যাপারটা দেখিয়েছে অন্যরকম। মানে প্রথমে মানে এই যে কারেন্টের যে অর্ডারটা হয় সেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার অর্ডারে হয়। তাহলে 0.7 ভোল্ট পর্যন্ত যে ব্যাপারটা না মাঝখানে ওই যে ডট দিয়ে লাইন দেওয়া আছে সেটাকেই বলা আছে 0.7 ভোল্ট। তাহলে কি তার জন্য যে কারেন্টটা আমরা পাচ্ছি দেখো সামান্য একটা, মানে যত তুমি ভোল্টেজ বাড়াবে কারেন্টটা পাবে, আমরা ডিসকাস করলাম যেটা, সেটা কি খুবই সামান্য পরিমাণ হবে। তারপরে কিছুটা পোর্শন হচ্ছে সেটা হচ্ছে মানে অ্যাজ এ মানে ওহমস লর মতো বিহেভ করবে, তারপরে সেটা সার্কুলার ভাবে করবে। ওকে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার? এই পর্যন্ত ক্লাসের কোনো সমস্যা আছে বুঝতে? ইয়েস স্যার। না স্যার ক্লিয়ার। রিভার্স ব্যাসের কিছু, ফরওয়ার্ড ব্যাসের কিছু সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। হ্যাঁ স্যার বলছি এই গ্রাফটা ফরওয়ার্ড বায়াসের তো স্যার? হ্যাঁ 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 অবশ্যই। স্যার রিভার্স বায়াসটা কি কালকে মানে অন্য মানে নেক্সট ক্লাসে করাবেন? হ্যাঁ পরের দিন। তাহলে আমাদের আপকামিং টপিক কি হবে আমাদের লেকচার আমাদের ডিসকাশনে, সেটা হবে এফেক্ট অফ রিভার্স ব্যাস। যেমন করে আমরা পড়লাম এফেক্ট অফ ফরওয়ার্ড ব্যাস, সেরকম করে পড়বো আমরা এফেক্ট অফ রিভার্স ব্যাস কিরকম হবে। 2 নম্বর তার জন্য আমরা দেখবো যে ভিএ ক্যারেক্টারিস্টিক অফ রিভার্স ব্যাসের ভিএ ক্যারেক্টারিস্টিক কি হবে। আচ্ছা, আর হচ্ছে কি রকম হবে, আর হোয়াট ইজ ব্রেকডাউন ফিনোমেনা। এখানে একটা বিখ্যাত ফিনোমেনা আছে, এটা হলো ব্রেকডাউন রিজিয়ন, ব্রেকডাউন ফিনোমেনা, কি করে ব্রেকডাউন হয় এবং কত ধরনের ব্রেকডাউন সম্ভব সেগুলো আমরা ডিসকাস করব। হ্যাঁ বলো স্যার। স্যার ব্রেকডাউন মানে কি এখানে ওই বন্ড গুলোর ব্রেকডাউন মানে ওইটাকে বোঝাচ্ছে? হ্যালো স্যার শোনা যায়? স্যার শোনা যায়নি আমার কথা? না 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 স্যার বলছি, আচ্ছা স্যার বলছি যে স্যার ব্রেকডাউন মানে স্যার এখানে মানে কোভ্যালেন্ট যে বন্ড গুলো আছে ওই বন্ড গুলোর ব্রেকডাউনের কথা বলা হচ্ছে? হ্যাঁ ওইরকমই একটা মানে জিনিসটার মধ্যে ফিনোমেনাটার মধ্যে ওই রকম জিনিসগুলোই থাকছে, মানে ব্রেকই হবে এখানে। ব্রেকডাউন কথাটা মানে ব্যাপারটা কি বলতো, একটা সময়ের পরে না মানে হাল ছেড়ে দেওয়া বা অনেকটাই বেশি ব্যাপারটা হয় আর কি। মানে ধরো তুমি মানে কি বলা যায়, একটা নর্মাল যদি একটা ব্যাপার যায়, মানে একজন মানুষ প্রচুর ধরো কষ্ট পাচ্ছে, ঠিক আছে, কিন্তু সে একটু মানে করছে না, মানে কান্নাকাটি করছে না, কিন্তু তাকে যখন অনেকটা বোঝানো তখন সে কান্নায় যেমন করে ভেঙে পড়ার ব্যাপারটা না, সে হামও করে কিন্তু ওদের কোনো ব্যাপার, সেরকম জিনিসটাই হচ্ছে এখানে ঘটনা ঘটবে। প্রথমে যে যাবে কারেন্ট হচ্ছে নরমালি কোন জিনিসের ব্রেকডাউনটা হচ্ছে ওইটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ অবশ্যই বন্ডেরই ব্রেকডাউন হবে, কিন্তু এখানটা যে ব্রেকডাউন যে সেন্সে বলা হচ্ছে সেটা হচ্ছে কারেন্টটা ইনক্রিজ করবে খুবই শার্পলি, মানে এতটাই যে হঠাৎ করে কারেন্ট ইনক্রিজ করে যাবে। আচ্ছা এই জন্যই দেখো এই যে জিনিসগুলো এই যে ঘটনাটা মানে ঘটনাগুলো ঘটে মানে সে বলা যায় এই যে পি এন জাংশন ডায়োডে যদি নর্মাল যদি তুমি এমনি একটা পি টাইপ একটা এন টাইপ নিতে, তাহলে কিন্তু এইরকম করে কারেন্টকে কন্ট্রোল করা বা কারেন্টের এইরকম ইনক্রিজ করাটা কিন্তু করা যেত না, ঠিক আছে, বা তাদের কোনো ফরওয়ার্ড বা রিভার্স ব্যাসিং কোনো রকম ব্যাপার থাকতো না। ওকে, তাহলে এই জন্যই নর্মাল যে এমনি একটা মানে ওয়ান টাইপ অফ ডায়োড মানে ওয়ান টাইপ অফ ম্যাটেরিয়াল মানে এন টাইপ পি টাইপ ইউজ করার থেকে ডায়োডটা ইউজ করাটা অনেক বেশি সুইটেবল বিভিন্ন জায়গায়। ওকে, আর আমাদের এইখানটাই রিলেটেড
মানে সমীকরণ বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমরা পরবর্তীকালে পড়বো। জাস্ট এখন মোটামুটি থিওরি গুলো তুমি তো তোমরা এগুলো পড়ার চেষ্টা করো, থিওরি গুলো এখান থেকে। আর কোনো যদি বই ফলো করো তো করবে অবশ্যই, বই থেকে যদি কোনো জানতে পারো, বেশিরভাগটাই থিওরি আছে। হ্যাঁ বলো। স্যার আরেকবার ওই জায়গাটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো, যে আপনি একদম শুরুতে যেটা বলেছিলেন ওই যে মানে পি টাইপ জাংশনে মানে পি টাইপে হোলস থাকছে, এন টাইপে ইলেকট্রনস থাকছে, কিন্তু ওখানে চার্জটা জিরো থাকছে। তো ওইটা স্যার কিভাবে হচ্ছে, ওইটা যদি স্যার আরেকবার একটু রিকল করিয়ে দেন। ওকে দেখো, পি টাইপ যখন আমাদের বানানো হয়, পি টাইপ যখন প্রডিউস করতে হবে, তখন ইউ হ্যাভ টু টেক এ সেমিকন্ডাক্টর লাইক সিলিকন বা জার্মেনিয়াম তুমি নিলে, দেন ইউ হ্যাভ টু ডোপ সাম 3 ভ্যালেন্ট মানে টেট্রাভ্যালেন্ট এলিমেন্ট লাইক বোরন, অ্যালুমিনিয়াম। ওকে, তাহলে ইন্ডিভিজুয়ালি যে সিলিকন বা জার্মেনিয়াম ইজ নিউট্রাল, মানে যে কোনো এলিমেন্টই নিউট্রালই হয়। হাইড্রোজেন কোনো চার্জ, হাইড্রোজেন তো নিউট্রালি যদি বলি আমি, হাইড্রোজেন যদি আয়ন হ্যাঁ বলি স্যার, তাহলে সেটা নিউট্রাল। পজিটিভ হ্যাঁ, চার্জ। ইয়েস স্যার, আয়ন গুলো জাস্ট চার্জ থাকে, কিন্তু এলিমেন্টটা তো নিউট্রালি থাকে। হ্যাঁ, তাহলে যদি তুমি দেখো যে মানে সিলিকন, জার্মেনিয়াম, সেটা আছে নিউট্রাল থাকলো, তার মধ্যে যখন আমরা কোনো তার মধ্যে যখন আমরা টেট্রাভ্যালেন্ট মানে কি বলছি, যখন আমরা হচ্ছে ওই বোরন বা অ্যালুমিনিয়াম ডোপ করছি, বোরন আর অ্যালুমিনিয়াম তারাও ইন্ডিভিজুয়ালি হচ্ছে কি হবে, এলিমেন্ট হবে, নিউট্রাল এলিমেন্ট হবে। তো যখন আমরা ডোপ করলে তো আমি কোনো চার্জের কোনো চেঞ্জ করছি না, আমরা অন্য একটা পার্টিকেলকে অন্য একটা এলিমেন্টকে ওর মধ্যে চার্জ রাখছি আর কি, মাঝখানে এন্টার করাচ্ছি আর কি, সিলিকনের মধ্যে এন্টার করাচ্ছি। তাহলে কি সিলিকন নিজেও নিউট্রাল ছিল, বোরনও নিজে নিউট্রাল জিনিস, তাকেই ডোপ করাচ্ছি। তাহলে পুরো সিস্টেমটা যেটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর হলো, তাহলে তারও কোনো চার্জ থাকবে না, সে ওই জন্য নিউট্রাল থাকবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, এখন বুঝতে পারছি। এইরকমের ক্ষেত্রে এন টাইপের ক্ষেত্রে তাই, যদি আমরা পেন্টাভ্যালেন্ট কোনো এলিমেন্ট মানে যে ফসফরাস এগুলো যদি আমরা দিয়ে করি, তাহলে তার জন্য সেও নিউট্রাল থাকবে। তাহলে ইনিশিয়ালি যদি তুমি পিএন জাংশন ডায়োড দেখো, তাহলে ইনিশিয়ালি পি টাইপ আর এন টাইপ এর কোনো রকমের চার্জ থাকে না, কিন্তু আফটার ডোপিং করার পরে তাদের যখন চার্জের ডিফিউশন হবে, তখন পি টাইপ বিকামস নেগেটিভ চার্জ আর এন টাইপ বিকাম পজিটিভ চার্জ। ডিউ টু হোল যখন এখানে চলে আসছে, হোল এসে ইলেকট্রনের সঙ্গে কম্বাইন করে নিচ্ছে, ইলেকট্রনের কম্বাইন করছে, তাহলে ওরা স্টেবল হয়ে যাচ্ছে। আমি তাও বললাম যে কি করে স্টেবিলিটি হচ্ছে, তাই না? হ্যাঁ, ওইখানে একটা ইলেকট্রন বেশি আছে, এখানটা একটা হোলে একটা ইলেকট্রন কম আছে। ইলেকট্রন যখন এখানে আসবে, হোলটা ওই যে ইলেকট্রনটাকে ক্যাপচার করে নেবে, ক্যাপচার করে নিলে ওটা স্টেবল হয়ে গেল। কিন্তু যেহেতু ইলেকট্রনটাকে নিয়ে এলো, আগে থেকে নিউট্রাল ছিলই, ইলেকট্রন যখন ক্যাপচার করে নিলে স্টেবল হলো, তাহলে ওই দিকটা হয়ে গেল নেগেটিভ। সিমিলারলি যখন একটা ইলেকট্রনকে যখন পাঠিয়ে তাড়িয়ে দিচ্ছে, এ ক্রিয়েটস অ্যান হোল, মানে এই হোলটা মানে অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে, মানে হোল আর তো ও ইলেকট্রন পাঠিয়ে মানে এ স্টেবল হয়ে যাচ্ছে, যেহেতু ইলেকট্রন পাঠিয়ে দিয়েছে এই জন্য এটা হয়ে যাচ্ছে পজিটিভ। তাহলে যখন এটা পজিটিভ হয়ে যাচ্ছে, তখন ফার্দার আর ইলেকট্রন আর হোলসের কোনো রকমের ডিফিউশন মানে হয় না আর কি, এই জন্য ডিপ্লেশন রেটটা ক্রিয়েট হয়। ওকে, তাহলে আমাদের আপকামিং আমরা এইরকমই মানে যখন কিছু পড়বে তখন এরকম করে কম্বাইন করে পড়বে, কম্পারেটিভ মানে কম্পেয়ার করে পড়বে, তাহলে ব্যাপারটা অনেক ইজি হবে। যে ধরো তুমি ফরওয়ার্ড ব্যাচ নিয়ে দেখলে কি ঘটছে, ডিপ্লেশন লেয়ারের কি ঘটছে, তার ভিএ ক্যারেক্টারিস্টিক্স কিরকম ঘটছে এবং কেন ঘটছে, সেই সিমিলার পয়েন্টগুলোই তোমাদেরকে খুঁজতে হবে রিভার্স ব্যাচের ক্ষেত্রে। রিভার্স ব্যাচ যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে ডিপ্লেশন লেয়ারের কি, হ্যাঁ, এবারে রিভার্স ব্যাচে যদি তুমি ভিআই ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ করো, তাহলে কেমন হতে পারে, তার জন্য ওই গ্রাফটার মধ্যে কি ওর দুটো গ্রাফের মধ্যে কি ডিফারেন্স থাকতে পারে, এসবগুলোই আমাদের, তাহলে ব্যাপারটা ইজি হবে। হ্যাঁ বলো স্যার। বলছি ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যে গ্রাফটা আপনি দেখালেন আজকে, ওটা বুঝতে পেরেছি, কিন্তু রিভার্স বায়াসিংটা কি ওটা তো আমি ক্লিয়ার আছে, কিন্তু ওর গ্রাফটা কিভাবে মানে প্রথমে অনেকটা চলে যাচ্ছে নিয়ে তারপরে উঠছে, ওইটা নেক্সট ক্লাসে একটু ভালো করে বুঝতে হবে, কারণ ওইটা মানে বুঝতে পারছি না যে কিভাবে হচ্ছে ওই গ্রাফটা কিভাবে হচ্ছে। একদম ওই সব সাসপেন্স আমাদের পরের ক্লাসে আমরা রিভিল করব, কোনো সমস্যা না। তো
এইরকম করে আমরা আমরা হচ্ছে পড়তে হবে সবকিছুই, মানে যখন যাই পড়বে ফিজিক্স বা কেমিস্ট্রি যখন যা কোনো সাবজেক্ট থাকবে এরকম কম্পারেটিভ পড়লে ব্যাপারটা ইজি বেশি মনে থাকবে। তো আমরা চেষ্টা করবো সেরকম করেই পড়াতে আর কি। তো আজকের ক্লাসের শেষে তোমাদের কারোর কোনো যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারো, যদি না থাকে তাহলে আমি তোমাদের কোশ্চেন করছি। স্যার সব কোয়েশ্চেন করে নিয়েছি আপনাকে। সব কোশ্চেন মানে তোমাদের ডাউট সবাই ক্লিয়ার হয়ে গেছে? আরো আরো যদি কারো থাকে তাহলে বলতে পারো কিন্তু। নেই কারো তাহলে, তার মানে ফাইন। তাহলে এবারে একটা কোশ্চেন হচ্ছে যে যদি আমরা ফরওয়ার্ড ব্যাসে ডিপ্লেশন লেয়ারে দেখি তাহলে ডিপ্লেশন লেয়ারের থিকনেসটা কি হয়, বাড়ে না কমে? স্যার ফরওয়ার্ড বাসে Forward ডিপ্লেশন bash এ- লেয়ারটার থিকনেস কমে যায় স্যার। কমে যায়, আচ্ছা। সিলিকনের যদি আমরা ফরওয়ার্ড ব্যাস করি, ঠিক আছে, ফরওয়ার্ড ব্যাস করছি আমরা, তাহলে কত ভোল্টেজের পর থেকে আমরা মানে ওর যে মানে এটা বেশি পাবো, মানে কারেন্টটা মানে পাবো বাইরে সার্কিটে? স্যার সিলিকনের PN 0.7 জাংশন ভোল্টের ক্রস করবে। 0.7 ভোল্টের, তাই তো? আচ্ছা, ইয়েস। আরেকটা কোশ্চেন এবারে তুমি ছাড়া অন্য একজন উত্তর দেবে। আচ্ছা বলো দেখি, পিএন জাংশন ডায়োড কে ফর্ম করার জন্য কোনো একটা সিঙ্গেল ব্লকের মধ্যে একদিকে পি টাইপ একদিকে এন টাইপ কেন করতে হয়? কারণ একটা পি টাইপ একটা এন টাইপ কে দুটোকে জয়েন করে কেন দিই না? দিলে কি হতো? দুটোকে বুঝতে জয়েন পারলে? যদি করি তাহলে মাঝখানে একটা ব্যারিয়ার সৃষ্টি হয়ে যাবে, কারণ দুটো আলাদা জিনিস, সেই জন্য। হ্যাঁ, মাঝখানে একটা ডিসকন্টিনিউয়াস ব্যাপার থাকবে, হ্যাঁ, যেটাকে কন্টিনিউটিটা স্যার মানে ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে আর কি ওখানে। হ্যাঁ, সেই জন্য ওই মাঝখানটাকে পেরোতে গেলে কিন্তু অনেকটা যেতে হবে। ওকে, আচ্ছা আমি এবার বলবো যে ডিপ্লেশন লেয়ারে ডিসকন্টিনিউয়াস হয়ে গেলে স্যার ডায়োডটাই তো ঠিকমতো ফাংশন করবে না, কারণ যতই ওটাকে ওয়েল্ডিং করানো হোক বা যে সোল্ডারিং করানো হোক যেটাই করানো হোক, মাঝে যদি একটা এটা যেহেতু অ্যাটমিক বা মলিকিউলার লেভেলের ব্যাপার, তো এখানে যদি স্যার এরকম আলাদাভাবে দুটো ব্লক কে করা হয় তো সেখানে ডায়োডটার ফাংশনটাই তো ঠিকঠাক থাকবে না যে কাজে আমরা ইউজ করছি। একদম হ্যাঁ, এই জন্যই তো মানে ডিসকন্টিনিউয়াসটা তোমরা চোখে দেখে বুঝতে পারবে না, বাট মলিকুলার লেভেলে যে কন্টিনিউয়াসটা আছে সেইটাই কিন্তু অনেকটাই একটা ইলেকট্রনকে জাম করে এখানে আসতে, ঠিক আছে, একটা হোলসকে এখান থেকে ওখানে ট্রান্সফার হতে, হোলস তো ট্রান্সফার হয় না, ইলেকট্রন এখানে এলে ওখানে একটা হোল ক্রিয়েট হয়ে যায়। যাই হোক, এবারে কোশ্চেন যে ডিপ্লেশন লেয়ারের মধ্যে কোন ধরনের চার্জ থাকে, মানে হোলস থাকে নাকি হচ্ছে ইলেকট্রন থাকে? দুই ধরনেরই চার্জ থাকে, মানে ইলেকট্রন হোলস দুটোই থাকে। বলো স্যার দুই ধরনের চার্জই থাকে। ভালো, দুই ধরনের চার্জই থাকে স্যার, মানে ইলেকট্রনসও থাকে আর হোলসও থাকে। এই জন্য আমি বলি ক্লাস ভালো করে শুনতে হবে, না হলে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার তুমি এইগুলোই দেবে আমি জানি। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার হবে কোনো চার্জই থাকে না, ডিপ্লেশন লেয়ারে কোনো চার্জই থাকে না, ইলেকট্রন আর হোল দুজনে হচ্ছে যখন হচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার, এটা তো কোনো চার্জ থাকে না, মানে হ্যাঁ কোনো চার্জ থাকে না, তো কম্বাইন হয়ে যায়, তো ওখানে কোনো রকমের মোবাইল চার্জ থাকে না, জাস্ট কি থাকে মানে আয়ন্স থাকে, মানে কি ধরনের আয়ন্স থাকে, যদি তুমি ইলেকট্রন ওখান থেকে চলে যায় একটা তাহলে এখানে পজিটিভ হয়ে যাবে আর ওখানে নেগেটিভ হয়ে যাবে, এরকম ব্যাপার আর কি। কিন্তু ব্যাপার না যে কোনো রকমের চার্জ থাকে না, ওদের কোনো রকমের ফ্রি চার্জ বা মোবাইল চার্জ থাকে না, আমরা মানে আয়নটা ভেবেছি কিন্তু ওটাকে ভুলে চার্জ মানে চার্জের মতো করে আমরা আনসারটা দিয়ে দিয়েছি। চার্জ থাকে না, আয়নটা থাকে, মানে পজিটিভ আর নেগেটিভ আয়নটা থাকে কিন্তু কোনো চার্জ থাকে না, কিন্তু চার্জের মতো করে ওই যে পজিটিভ নেগেটিভ পোরশনটা থাকে, যেটা পজিটিভ হয়ে যাচ্ছে ওই দিকটাতে, কারণ ইলেকট্রন চলে এসেছে বলে, আর এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে ইলেকট্রন এখানে চলে এসেছে বলে, সেই জন্য। গুড, তাহলে এবারে যদি এবারে হচ্ছে নরমাল কোশ্চেন, যে যদি আমি ব্যাটারির পজিটিভ টার্মিনালটাকে যদি এন টাইপের সঙ্গে আর নেগেটিভ টার্মিনালটাকে যদি পি টাইপের সঙ্গে যুক্ত করি তাহলে এটা কি ধরনের ব্যাসিং হবে? স্যার আরেকবার বলুন। পজিটিভ টার্মিনালটাকে যদি পজিটিভ টার্মিনালকে যদি আমরা এন টাইপের সঙ্গে আর নেগেটিভ টার্মিনালটাকে যদি আমরা পি টাইপের সঙ্গে কানেক্ট করি ব্যাটারির, তাহলে
ওইটা কি ধরনের ব্যাসিং হবে, হুইচ টাইপ অফ রিভার্স ব্যাসিং বায়াসিং ইজ হয়ে দিস? যাবে স্যার, রিভার্স বায়াসিং। গুড। ফরওয়ার্ড Okay. বায়াসিং। না, রিভার্স ব্যাসিং। এন টাইপের সঙ্গে প্লাস করছি আমি, এন টাইপে নেগেটিভ করলে ফরওয়ার্ড ব্যাসিং হবে, তাই না? স্যার এন টাইপের সাথে N type- প্লাস এন টাইপে যদি প্লাস করি, আমি এন টাইপে যদি আমরা প্লাস ব্যাটারি প্লাসটাকে কানেক্ট করাই, তাহলে কি ব্যাসিং হবে, আমি এটা জিজ্ঞেস করেছিলাম। তাহলে রিভার্স বায়াসিং। হ্যাঁ, স্যার ওই ঠিক জন্য আমি ওর স্যার কোয়েশ্চেনটা বুঝতে একটু প্রবলেম হয়েছিল, আমারও স্যার প্রথমে মানে কোয়েশ্চেনটা বুঝতে প্রবলেম হয়েছিল, এই জন্য আপনাকে আর একবার জিজ্ঞেস করলাম, কারণ এটা কোনটা মানে এদিক ওদিক এদিক ওদিক হয়ে গেলে আনসারটাই পুরো পাল্টে যাবে, ওই জন্য মানে এই কোয়েশ্চেনগুলো একটু ভালো করে করতে হয়। আর মানে আপনি যদি বলছেন ভাইভাতে ধরুন ভাইভাতে আপনি জিজ্ঞেস করছেন, এটা ভালো করে বুঝে তারপরে আনসার দিতে হবে, নয়তো আমরা জানি ঠিকই কিন্তু মানে আপনি বলছেন আগে আমরা ভেবে নেবো আর সেটার বেসিসে আনসারও দিয়ে দেবো আগে। you have to be very মানে কনসিয়াস মানে এভরি টাইম আর কি। ওকে, মানে Yes, সবসময় sir, yes, তোমাকে বেশি করে একদম সচেতন থাকতেই হবে সবকিছু, মানে ব্যাপারগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকাটা সবচেয়ে বড় একটা ভালো জিনিস। এবারে তোমাকে মানে কনসিয়াসও থাকতে হবে যে কোন সময় মানে কোশ্চেনে কি আসছে আর কি। ঠিক আছে, অনেক সময় এরকমই হয়ে যায় যে এটার তো অ্যান্সার আমি জানি বলে ভুলই করে আসি, এরকম ব্যাপারটা হয় আর কি। ওকে, তাহলে স্যার যেই কোয়েশ্চেন গুলো করলেন তার মধ্যে ওই শুধুমাত্র ওই যে চার্জ আর আয়ন বা চার্জ বা মানে ওই ইলেকট্রন হোলস ওইটা একটু স্যার মাথায় রাখতে হবে, কারণ ওইটা শুধু আমরা চার্জের সাথে গুলিয়ে দিচ্ছি এই আয়নস গুলোকে, মানে ওখানে কোনো চার্জ থাকছে না কিন্তু আমরা সেই পজিটিভ আর নেগেটিভ থাকছে বলে বলে দিচ্ছি যে হ্যাঁ পজিটিভ চার্জও থাকবে নেগেটিভ চার্জও থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নিউট্রাল তো। একদম। আচ্ছা, এবার লাস্ট কোশ্চেন, যদি আমরা লাস্ট কোশ্চেনের অ্যানসার দেখি কে দিতে পারো। লাস্ট কোশ্চেনের অ্যানসার হচ্ছে যে লাস্ট কোশ্চেন হচ্ছে যে এরকমই, যদি আমরা হেভিলি ডোপ করি তাহলে ডিপ্লেশন লেয়ারের থিকনেস কি হবে, বাড়বে না কমবে? কমে যাবে, ডোপেন্টের পরিমাণ হেভিলি যদি ডোপ আমরা করলে বাড়াই, কমে যাবে, আর স্যার যদি কম ডোপ করি তাহলে লেয়ারটা থিকনেসটা বেড়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, লাস্ট কোশ্চেন, এবার তুমি ছাড়া অন্য কেউ উত্তর দিক। আচ্ছা, ডিপ্লেশন লেয়ারের যে উইথটা থাকে সেটা হচ্ছে কোন অর্ডারের হয়? ডিপ্লেশন লেয়ারের যে উইথটা কোন 10⁻⁻6 মিটার। ওকে, বাস এরকম ইনফরমেশন গুলো আছে। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করিনি, আমরা করবো ধীরে ধীরে ম্যাথমেটিক্যাল এর ক্যালকুলেশন করব, যেটা তোমাদের সিলেবাস Okay, অনুযায়ী sir, যা okay. আছে সেই অনুযায়ী দেখবো। তোমরা স্যার একটুখানি সিলেবাসটা মিলিয়ে নিও আপনাকে যে পাঠিয়েছিলেন, সিলেবাস। আপনি দেখেছেন বোধহয় তাই তো? হ্যাঁ, আমি পেয়েছি, তুই সিলেবাস অনুযায়ী মিলিয়ে নিও, যদি কোনো জায়গায় কোনো মিস হয়ে যাচ্ছে বা দেখতে পাচ্ছ এইভাবে পড়ানো হচ্ছে তাহলে আমাকে জানিয়ে দিও কোনো সময় যদি হয়। ওকে স্যার, আমিও হ্যাঁ স্যার একদম। ঠিক আছে, চলো তাহলে ভালো করে পড়াশোনা করো। ইয়েস তাহলে স্যার, আমি ইয়েস তোমাকে স্যার। আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি এই পিডিএফটাকে, মানে হ্যাঁ স্যার, আমি পিডিএফটা শেয়ার করে তুমি গ্রুপে শেয়ার করো। হ্যাঁ হ্যাঁ একদম। থ্যাংক ওকে, ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।